বেসামরিক বিমান পরিবহন, পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল ৩টা ১০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিএইড সম্মেলন শেষে মিশর থেকে দেশে ফিরেই ল্যাবেড হাসপাতালে ছুটে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সরকারের অন্য উপদেষ্টারাও। এরপর হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, বাদেশা ধানমন্ডিতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। এরপর বাদ জোহর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে হাসান আরিফকে। বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি ৭ মসজিদের, যেখানে মসজিদটা আছে ৭ নম্বর রোডে, সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে। কোনো একটা সমস্যা হলে উনি বসে থাকার মানুষ ছিলেন না। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন স্যার খুব শকড হয়েছেন। গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। এই মুহূর্তে রাজধানীর ল্যাবেড হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল শুনছেন? হাসান আরিফের মরহুম উপদেষ্টা হাসান আরিফের মরদেহ এখন পর্যন্ত ল্যাবেড হাসপাতালে রয়েছে। মূলত কিছুক্ষণ আগে উপদেষ্টা যেটা জানাচ্ছিলেন আমাদের, যে এই ল্যাবেড হসপিটাল থেকে তাকে সন্ধ্যা 7টার পরে মূলত বাদ এশা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির ৭ মসজিদের একটি মসজিদে। এবং উপদেষ্টা রেজওয়ানা যেটা জানিয়েছেন আমাদেরকে, যে তারপরে আগামীকালকে মূলত হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। কিন্তু দাফন কখন করা হবে সেটা নির্দিষ্ট করে আসলে বলা হয়নি, কেননা আপনারা জানেন যে তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন, উপদেষ্টা ছিলেন। তার বর্ণাঢ্য যে ক্যারিয়ার রয়েছে, সর্বস্তরের মানুষজন আসবেন, তাকে শ্রদ্ধা জানাবে। এরপরেই মূলত তাকে দাফন কাজ সম্পন্ন করা হবে। এবং তার মেয়েরা যে দেশের বাইরে রয়েছে, তাদের জন্য আসলে মূলত অপেক্ষা করা হবে না বলেই আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে ল্যাবেড হসপিটালেই তার মরদেহ থাকা রয়েছে বলেই কিন্তু এখানে যারা এসছেন তার শুভাকাঙ্ক্ষী এবং যারা আশেপাশের লোকজন রয়েছেন, বিশেষ করে তার সম্পর্কে কিন্তু আসলে সকলেরই জানা। তিনি যেই দেশের অ্যাসেট ছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু উপদেষ্টাই না, এখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যর পাশাপাশি প্রধান উপদেষ্টাও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং সাথে সাথে শর্ট নোটিশে দেখে গিয়েছেন। আমাদের সাথে যেটা কথা বলে তিনি জানালেন যে তার অপূর্ণতা আসলে পূর্ণ হওয়ার নয়, তবে তার রুহে মাগফিরাত কামনা করেন। তার পরিবারের সাথে প্রধান উপদেষ্টা তিনি কথা বলেছেন এবং সকলকে আসলে সান্ত্বনা দিয়েছেন। সেই সাথে সাথে দেশবাসীর কাছে কিন্তু তিনি দোয়া প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে তার যেই শূন্যতার কারণে আসলে কোনো অপূর্ণতা সৃষ্টি হবে না বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এখানে এসেছিলেন এবং তিনিও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনিও যথাক্রমে বলেছেন যে এই যে উপদেষ্টার যে শূন্যতা, সেটা আসলে শুধু উপদেষ্টার শূন্যতা না, জাতির শূন্যতা, সেটা মূলত আসলে পূর্ণ হওয়ার মতো নয়। কিন্তু এর ফলে যে এই যে সংস্কারের যে কাজ চলছে, সেই সংস্কারের কাজে আসলে কোনো ধরনের প্রভাব ফেলবে না। জামাতের আমিরও আমাদের সাথে একই কথা বলেছেন। তো সব মিলে আসলে ল্যাবেড হাসপাতাল থেকে সর্বশেষ বলতে তার জানাজা কিছুক্ষণ পরে মূলত বাদ এশা ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দাফন হবে কাল বুদ্ধিজীবী কবরস্থানে। সব মিলে এই ছিল ল্যাবেড হসপিটাল থেকে।
সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ল্যাবেড হাসপাতালে।